ম্যানেজিং কমিটির হাতেই শিক্ষক নিয়োগের ক্ষমতা। এনটিআরসি শুধু সনদ দেবে। 18তম নিবন্ধনের সুপারিশ বঞ্চিতদের নিয়োগও ম্যানেজিং কমিটির মাধ্যমে হবে এবং 19তম শিক্ষক নিবন্ধনের আগেই এই নিয়ম কার্যকর করা হবে। এর মধ্যে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে। ঘোষণা এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, কিন্তু সংবাদটি প্রকাশিত হওয়ার পরে বিক্ষোভে নামছে ঢাকসু সহ বিভিন্ন শিক্ষার্থী সংগঠন। এর পাশাপাশি সুশীল সমাজ, শিক্ষাবিদ থেকে শুরু করে প্রায় সবাই এর বিরোধিতা করেছেন। এখন বিষয় হলো, কি পরিস্থিতিতে বা কোন কারণে শেষ পর্যন্ত দ্বিতীয় বিসিএস খ্যাত এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ সেটিকে আবার কমিটির হাতে দেওয়া হচ্ছে, এবং শেষ পর্যন্ত যদি দেওয়াই হয় তাহলে এর পরিপ্রেক্ষিত কি হতে পারে এবং এর ভবিষ্যৎ কি হতে পারে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। ভিডিওর যে বিষয়বস্তু একই সাথে খুব মানে রাগান্বিত স্বাভাবিকভাবেই। তো গতকালকে আমার যে ভিডিওটা আপনারা দেখেছেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে ওভাবে রিয়াকশন করাটা ঠিক হয়নি, কিন্তু মানে আমিও মানুষ, আমরাও মানুষ, এটা খুব আশারই কথা। এবং একই সাথে ভয়ের এবং একই সাথে আতঙ্কের এবং কোথাও একটু লজ্জার। বেসরকারি শিক্ষক নিয়োগ এর যে কদর্য রূপ যারা দেখেছেন কেবলমাত্র তারাই বলতে পারবেন। 2015 পর, অর্থাৎ মাঝখানে 10 বছর যারা শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন তারা তার কদর্য রূপটা দেখেননি, কারণ এই 10 বছরে দেখার কথাও না অনেকেরই। তো এর যে কদর্য রূপটা কত বিভৎস, কত মর্মান্তিক এবং কতটা অমানবিক আমি বলতে পারছি না। তো এখন উদ্ভূত যে পরিস্থিতিতে দেখুন, 3 তারিখে যে মিটিংটি হয়েছিল, আমি এটাও বুঝি না আমাদের মিডিয়াগুলো সত্যিকার অর্থে কী কাজ করে তারা। তারা অনেক খবর বের করতে পারে, কিন্তু 3 তারিখের সেই মিটিংয়ের খবর আজকে 9 তারিখ, 10 তারিখে এসে তারা বিস্তারিত প্রকাশ করছে। যাই হোক, এইখানে এখন প্রশ্ন করতে পারেন, তাহলে আপনার কাজ কি? আসলে ওই মিটিং মানে আপনি কেন বের করতে পারলেন না? তো ওইখানে খুব গোপনীয়তার সাথে বৈঠকগুলো হয়েছে, তো বুঝতেই পারতেছেন। মিডিয়া যদি এর সামান্য নামগন্ধও পেত তাহলে 3 তারিখেই রিপোর্ট করা তারা শুরু করত, কিন্তু মিডিয়া কোনো ট্রেস বা কোনো কিছু পায়নি, অথবা তাদের উপরে চাপ ছিল। তো আমরা একটু সার্বিক যে বিষয়গুলো, সে বিষয়গুলো একটু দেখে আসব। এই বিষয়গুলোর পরে আমরা বিষয়গুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। শিক্ষক নিয়োগ ক্ষমতা কমিটির হাতে দেওয়ার নতুন উদ্যোগ। নিয়োগ সুপারিশ ক্ষমতা বাতিল। এনটিআরসি এর সরাসরি শিক্ষক নিয়োগের সুপারিশ করার ক্ষমতা বাতিল করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সনদ দেবে এনটিআরসি। 2005 থেকে 2015 সালের আগের নিয়মে ফিরে গিয়ে এনটিআরসি এখন কেবল পরীক্ষা গ্রহণ এবং সনদ প্রদান করবে। ম্যানেজিং কমিটির হাতে ক্ষমতা। 19তম শিক্ষক নিবন্ধন থেকে প্রতিষ্ঠানের স্ব ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেবে। আইন সংশোধন। গত 3 আগস্ট শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের সভাপতিত্বে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে 2005 সালের এনটিআরসি আইন ও সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। 18তম নিবন্ধনের সুপারিশ বঞ্চিত 9,842 জনের ক্ষেত্রে সিদ্ধান্ত। কমিটির মাধ্যমে নিয়োগ। 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে পদ স্বল্পতার কারণে সুপারিশ না পাওয়া 9,842 জন প্রার্থীকে তাদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের স্ব-উদ্যোগে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ নিতে হবে। পদ সংরক্ষণ। এই 9,842 জন প্রার্থীর জন্য শূন্য পদ থেকে সমসংখ্যক পদ সংরক্ষণ করে অবশিষ্ট পদে 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি দেওয়া হবে। সরকারের যুক্তি এবং শিক্ষামন্ত্রীর বক্তব্য। শিক্ষামন্ত্রী জানান, 2015 সাল থেকে এনটিআরসি এর সক্ষমতার বাইরে গিয়ে সরাসরি নিয়োগের সুপারিশ করা শিক্ষা খাতে অসংখ্য মামলা, জটিলতা এবং অচল অবস্থার সৃষ্টি হয়েছে। মূল আইন অনুযায়ী এনটিআরসিকে পূর্বের মতো কেবল নিবন্ধন এবং প্রত্যয়ন সংস্থায় ফিরিয়ে আনলে এই অচল অবস্থার নিরসন হবে। শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়গুলোর বিক্ষোভ, দাবি এবং দাবিতে বিক্ষোভের ডাক সিদ্ধান্তটিকে অযৌক্তিক এবং স্বচ্ছতাহীন আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দাবি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় দাবি শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। ডাকসু এবং ছাত্র সংগঠনের কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, জাতীয় ছাত্রশক্তি এবং সাধারণ শিক্ষার্থীরা 10ই আগস্ট সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিক্ষোভ মিছিল পরিচালনা করে। শিক্ষক সংগঠনের কর্মবিরতি এবং আন্দোলনের হুমকি। সারা দেশে আন্দোলনের ঘোষণা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ
প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি হুঁশিয়ার দিয়েছেন যে সিদ্ধান্ত বাতিল না করা হলে দেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীকে সঙ্গে নিয়ে সারা দেশে তীব্র আন্দোলন এবং একযোগে কর্মবিরতি পালন করা হবে। স্বচ্ছতার তাগিদ শিক্ষক নেতারা এটিকে শিক্ষাকে অশুভ শক্তির হাত থেকে রক্ষার এবং বিনা ঘুষে মেধাবীদের শিক্ষকতায় আসার আন্দোলন হিসেবে অবহিত করেছেন। সাধারণ ও সুশীল সমাজের উদ্যোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সর্বস্তরের সাধারণ মানুষ এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মধ্যে নিয়োগের ক্ষমতা পুনরায় পরিচালনা পরিষদ ম্যানেজিং কমিটির হাতে গেলে ঘুষ, স্বজনপ্রীতি এবং দুর্নীতি বহুল অংশে বৃদ্ধি পাবে। এবার আমরা একটু আলোচনায় আসি। আমরা একদম শেষে যেটা পড়েছি সেটা দিয়েই শুরু করি। তাদের মধ্যে নিয়োগের ক্ষমতা পরিচালনা পরিষদ ম্যানেজিং কমিটির হাতে গেলে ঘুষ, স্বজনপ্রীতি এবং দুর্নীতি বহুল অংশ বৃদ্ধি পাবে। আমার মতে উচিত ছিল এই পরিচালনা পরিষদ তথা ম্যানেজিং কমিটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া। উইথ ডিউ রেসপেক্ট, আমাদের শিক্ষা খাতে, বিশেষ করে বেসরকারি শিক্ষা খাতে পরিচালনা পরিষদ এবং ম্যানেজিং কমিটি উদ্ভূত যতগুলো সমস্যা আছে বেশিরভাগের জন্য এরাই দায়ী। তো আমার কিছু সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার জন্য এই কথা আমি এগুলো বলতে পারছি না। আর ওইখানে আরেকটা বিষয় যেটা আসছে যে ম্যানেজিং কমিটির হাতে ক্ষমতা, সংশ্লিষ্ট শিক্ষক দেখেন কমিটির মাধ্যমে নিয়োগ ৯,৮৪২ জন প্রার্থীকে তাদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের স্ব-উদ্যোগে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ দিতে হবে। পদ সংরক্ষণ, এই ৯,৮৪২ জন প্রার্থীর জন্য শূন্য পদ থেকে সংখ্যক পদ সংরক্ষণ করে অবশিষ্ট পদে ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি দেওয়া হবে। বিষয়টি আমি ক্লিয়ার না। আসলে পুরো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মিডিয়ায় যে বক্তব্যগুলো দিয়েছে, সেই বক্তব্যগুলোর বাইরে আনুষ্ঠানিকভাবে কোনো কর্তৃপক্ষ বক্তব্য দিচ্ছে না। এরও একটা কারণ আছে। কারণ একটি জনপ্রিয় বিষয়ের বিপরীতে গিয়ে বক্তব্য দেওয়াটা সেটা একটু কঠিনই বটে, বা সেটাকে সমর্থন করাটাও কঠিন বটে। ফলশ্রুতিতে দায়িত্বশীল কর্তৃপক্ষ কেউই এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলছেন না। কিন্তু বিষয়টা এমনটা না যে এটাকে একদমই চাপা দিয়ে রাখা যাবে বা একদমই গোপন করে রাখা যাবে, যেহেতু আইন পরিবর্তনের একটি বিষয় আছে। এখন এইখানে আরেকটা বিষয়ের জন্য আমরা অপেক্ষা করছি যে এনটিআরসি এর যে একটি আইন বা বিধি, যেমন ১৯তম থেকে সরাসরি পদের বিপরীতে পরীক্ষা হওয়ার কথা ছিল, খুব ভালো একটা উদ্যোগ ছিল। তো সেটি এখন পর্যন্ত পাস হয়নি। সঙ্গত কারণে এখন বোঝা যাচ্ছে যে আসলে কি কারণে এটি হয়নি। তো সেক্ষেত্রে যদি এনটিআরসি আবার আগের জায়গায় ফিরতে চায়, এই আইনটা কতদিনে পাস হয়? আমার কাছে মনে হয় যে খুব দ্রুতই পাস হবে। কারণ কর্তার ইচ্ছে কর্ম, যেহেতু কর্তারা চাইবেন সেটা দ্রুতই পাস হবে। তো সবকিছু মিলিয়ে আসলে আরেকটা জায়গায় বলছেন যে ২০১৫ সাল থেকে এনটিআরসি এর সক্ষমতার বাইরে গিয়ে সরাসরি নিয়োগের সুপারিশ করা শিক্ষা খাতে অসংখ্য মামলা, জটিলতা এবং অচলাবস্থার সৃষ্টি হয়েছে। মূল আইন অনুযায়ী এনটিআরসিকে পূর্বের মতো কেবল নিবন্ধন এবং প্রত্যয়ন সংস্থা হিসেবে ফিরিয়ে আনলে অচলাবস্থার নিরসন হবে। আইন সময়ের তাগিদে, আইন প্রয়োজনের তাগিদে পরিবর্তন হয়, সংস্কার হয়, রদ হয়, বাতিল হয়, নতুন আইন আনা হয়। ২০০৫ সালে যে আইনটি পাস করা হয়েছিল, ২০২৬ সালে যে সেই আইনটিতে কোনো পরিবর্তন হবে না, এবং এনটিআরসি নামক যে প্রতিষ্ঠানটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানটি যে সময়ের সাথে সাথে তার কোনো কার্যাবলীর পরিধি যে পরিবর্তন করবে না, সেটা ওই ২০০৫-এর আইনে স্পষ্ট উল্লেখ নেই। তো যাই হোক, এটা সময়ের তাগিদে এটা পরিবর্তন হয়েছে। তো সবকিছু মিলিয়ে যে আসলে আমরা একটু হতাশার জায়গা থেকেই আমরা মানে কি বলবো আর? বলার সেরকম কিছু নেই। তো আমরা একটু এটি নিউজের মূল পয়েন্টগুলো একটু দেখে আসি। আমরা ডেইলি ক্যাম্পাস থেকে একটি নিউজ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ম্যানেজিং কমিটির হাতেই শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসি শুধু সনদ দেবে। গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসির সার্বিক কার্যক্রম নিয়ে আলোচিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষামন্ত্রী ডক্টর আনাম ইহসানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, এনটিআরসির চেয়ারম্যান, অতিরিক্ত দায়িত্বসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবার কার্য বিবরণী থেকে জানা যায় যে এনটিআরসির চেয়ারম্যান সভাকে অবহিত করেন ২০০৫ সালের ১ নং আইন, বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫ সালে প্রদত্ত ক্ষমতাবলে পরিণত বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ এবং প্রত্যয়ন বিধিমালা ২০০৬ অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে নিবন্ধন প্রত্যয়নের জন্য প্রার্থীদের যোগ্যতা নিরূপণ এতদ বিষয়ে প্রত্যয়নপত্র প্রদানের উদ্দেশ্যে প্রতিপত্রিকা
পঞ্জিকা বর্ষে একবার পরীক্ষা গ্রহণের নির্দেশনা রয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ হতে সর্বশেষ ২০২৩ সালের নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে প্রেক্ষিতে ১৯তম এনটিএসসি নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা প্রয়োজন। সভায় শিক্ষামন্ত্রী ডক্টর মিলন জানান, ২০০৫ থেকে ২০১৫ সালের পূর্বে এনটিএসসি কেবল নিবন্ধন এবং প্রত্যয়ন কার্যক্রম পরিচালনা করত। ২০১৫ সাল থেকে এনটিএসসি সক্ষমতার বাইরে গিয়ে নিয়োগ সুপারিশ করার পর থেকে বিভিন্ন জটিলতা, মামলা এবং অচলাবস্থার সৃষ্টি হয়। তিনি আরও জানান, বর্তমানে নির্বাচিত গণতান্ত্রিক সরকার সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা এবং একটি সুষ্ঠু এবং কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার নিমিত্তে নিরলসভাবে কাজ করছে। এনটিএসসির বর্তমান অচলাবস্থা নিরসনে পূর্বের ন্যায় এনটিএসসি কর্তৃক কেবলমাত্র নিবন্ধন এবং প্রত্যয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং প্রত্যয়নপত্র শিক্ষকদের প্রতিষ্ঠানের স্ব ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান সমস্যার সমাধান করা যেতে পারে। শিক্ষামন্ত্রী অভিমতের সঙ্গে সবাই উপস্থিত সকলে এই বিষয়ে একমত পোষণ করেন। কার্যবিবরণী সভায় সিদ্ধান্ত লেখা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন ২০০৫ অনুযায়ী এখন থেকে এনটিএসসি কেবলমাত্র নিবন্ধন ও প্রত্যয়নের কাজ করবে। ২০১৫ সালের পরিবর্তন অনুযায়ী আর নিয়োগের সুপারিশ করবে না। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, সবার সিদ্ধান্ত মতো ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৯,৮৪২ জন তাদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের স্ব-উদ্যোগে ম্যানেজিং কমিটি গভর্নিং বডির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিপত্র প্রজ্ঞাপন সংশোধন জারি করা হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সবার কার্যবিবরণীর সিদ্ধান্ত অনুযায়ী ১৯তম শিক্ষক নিবন্ধন থেকেই শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে। এনটিএসসি আর নিয়োগ সুপারিশ করবে না। এর জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা হবে। জানা গেছে, ২০০৫ সালে এনটিএসসি প্রতিষ্ঠিত হয়। প্রথম এক দশক সংস্থাটি কেবলমাত্র শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে সনদ দিত। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সংস্থাটি নিবন্ধনধারী শিক্ষকদের সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ দেওয়ার কার্যক্রম শুরু করে। ফলে ঘুষ ছাড়া শিক্ষক নিয়োগ নিশ্চিত হয়। ফলে সুফল ভোগ করেন অসংখ্য মানুষ। এ পর্যন্ত সংস্থাটি ১,৭৭,৫৭১ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে। যাই হোক, সবকিছু মিলিয়ে আমি এখনো আশাবাদী যে যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ওই সময় প্রতিষ্ঠানটি গঠনের সময় ছিলেন, মন্ত্রী হিসেবে ছিলেন। তো সেই হিসেবে এখনো আশা রাখছি যে শেষ পর্যন্ত হয়তোবা এতদিন চলে আসা ভালো একটি সিস্টেমটা সামনের দিকে আরো বহাল থাকবে। প্রিয় সহকর্মীরা, যারা চাকরি প্রার্থী আছেন, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় বিসিএস। তো সেক্ষেত্রে আপনাদের সজাগ থাকতে হবে। সেক্ষেত্রে আপনাদের সচেতন থাকতে হবে এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে আমি আমার পাঠঘর তথা আমার পাঠঘর পরিবারের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাবো এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই এই বিষয়টাতে আপনারা আপনাদের যে অভিলাষ বা আপনাদের যে চাওয়া, সে চাওয়াগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন। আমি আশা করি যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো যারা আমাদের সাথে আছেন, আশা করি সবসময়ই থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন। প্রিয় সহকর্মীরা এবং প্রিয় আগামী দিনের চাকরি প্রত্যাশীরা, আপনাদের মতামতের অপেক্ষা করছি। কি মনে হচ্ছে আপনাদের? সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন। আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।